গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। উঠতে একটু লেটই হয়ে গেছিলো, যেহেতু আজকে সানডে ছিল। তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি যে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত কি করি, কিভাবে আমার টাইম কাটায়। যেহেতু লেট হয়ে গেছিলো তাই খুঁজেই পাচ্ছিলাম না কি ব্রেকফাস্ট বানাবো। তো ভাবলাম যে একটু ম্যাগি বানাই আর দুজন মিলে খেয়ে নিই। বর একটু লেট করেই যাবে আজকে ডিউটিতে, আর একটু পরেই চলে আসবে। আর এদিকে দেখো আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে, কেন জানি না। তাই ভাবলাম একটু পরে তো স্নানই করব, তো ভালো করে একটু সরিষার তেল নিয়ে নিই। আর সত্যি বলতে সরিষার তেল দিলে না চুলটাও ভালো থাকে, আর মাথা ব্যথাটাও সত্যিই কমে যায়। মাথাটা তো খুবই ঠান্ডা ঠান্ডা লাগে। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, এখানে না একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো আমার একটু শরীরটা খারাপ লাগছে, মাঝে মধ্যেই না জ্বর আসছে। কিন্তু কি আর করব বলো, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? এখানে তো কাজ করে দেওয়ার মতো আমার মা নেই। আর এখানে আমার বরের ড্রেসগুলো একটু নোংরা হয়েছিল, তাই ভাবলাম চলো কেচে দিই। আর আমারও অনেক কিছুই ছিল, তো আমি সবগুলো একসাথে আজকে ধুইনি, কারণ রোদ একদমই কম ছিল। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, রোদও দেখছি ভালো করে আসছে না, তো শুকাতেও না অনেক অসুবিধা হচ্ছে। ফ্যান চালিয়ে এত মোটা মোটা জিনিস এখানে শুকাচ্ছেই না। আমি তো টেনশনের মধ্যে পড়ে গেছি, আর একটু শীত পড়ে গেলে আমি আমার জামা কাপড়গুলো কীভাবে শুকাবো। আর তারপর আমি ওই জামাগুলো সব মাখিয়ে রেখে দিয়েছি, একটু পর কেচে নেবো। আর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। আর এখন বাজে ওই 10টা বাজবে। বর ডিউটি চলে গেছে, আর আমি সামনে ফোনটা রেখে দিয়ে মায়ের সাথে কথা বলছি লাউডস্পিকারে, আর দেখো এখানে ভিডিও বানাচ্ছি। তো এখানে ভালো করে ঘরটাকে ঝাঁট দিয়ে দিলাম। আর ভাবছিলাম ঘরটাকে কালার করাবো, কিন্তু এই 1 বছর 1.5 বছরের জন্য আর কালার করিয়ে কোনো লাভ নেই। তাই ভাবলাম চলো মোটামুটি ঠিকই আছে। আর ওই অনলাইনে কিছু ঘর সাজানোর জিনিস অর্ডার দিচ্ছি, তো ওইগুলো আসুক, তো ভালো করে সাজিয়ে দেবো। তো মোটামুটি ঠিকঠাকই হয়ে যাবে, আর কালার করার দরকার নেই। আর তারপর এখানে দেখো আমি খাটের তলাটা ঝুলগুলো ঝাড়ছি, আর দেখছি 2টো চকলেট পড়ে আছে। আর আমার কাছে না চকলেটগুলো সব শেষই হয়ে গেছে। এই 2টো চকলেট পেয়ে তো আমি খুবই খুশি হয়ে গেলাম। আর তারপর স্নান করে পুজো করে নিলাম। যেহেতু ভিডিওটা করে দেওয়ার মতো কেউ ছিল না, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এদিকে দেখি সবজির গাড়ি চলে এসেছে। আমাদেরকে কিছু সবজি এখানে ফ্রিতেই দেওয়া হয়। আর এদিকে দেখি যে কি কি সবজি আজকে দিয়েছে, আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি চলো যে আজকে কি কি সবজি এখানে দিয়েছে। তো এখানে তো ভেন্ডি দেখে তো আমি খুবই অবাক হয়ে গেলাম, কারণ এখানে ভেন্ডির এত দাম, 100 টাকা কেজি। তো তাও ভালো ভালো খুব একটা পাওয়া যায় না। আর আজকে এখানে দেখছি ভেন্ডিগুলো খুবই ভালো ছিল। তো আমি দেখে তো খুবই খুশি হয়ে গেলাম। প্রায় 1 কেজির বেশি মতো এখানে ভেন্ডি দিয়েছিল, আর এখনও তো অনেক কিছু সবজি দিয়েছে। তো এখানে দেখো 14টা মতো কলা দিয়েছিল, আর 1 কেজি বেশি ভেন্ডি দিয়েছিল, একটা লাউ দিয়েছিল, 3টে বেগুন দিয়েছিল, 10-12টা মতো আলু দিয়েছিল, আর ওই 4-5টা মতো পেঁয়াজ দিয়েছিল। তো আরও কিছু দিয়েছে হয়তো, তো তোমাদের সাথে এত কিছু শেয়ার করতে আমি পারলাম না। তো যেহেতু ভিডিওটা আমি দেখেই ভয়েসটা দিচ্ছি, তো এখানে আমি দেখতে পাচ্ছি না আর কি দিয়েছে, আর আমি ভুলেও গেছি। তো এগুলোকে আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর আগের যে সবজির ট্রেটা ছিল না, ওখানে কিছু সবজি নষ্ট হয়ে গেছে। ওই আপেল এত এখানে দেয়, তো আপেলগুলো পচে যায়, আমরা খেতেই পারি না এত আপেল। আর তারপর বাইরে চলে এলাম, আর জামাগুলো শুকাতে দিলাম। আর আমার চুলটা যেহেতু ভিজে ছিল, আর ঘরে খুবই ঠান্ডা লাগছিল ওই ভিজে চুল নিয়ে, তাই ভাবলাম চলে একটু দাঁড়িয়ে থাকি আর চুলটাকে একটু শুকাই। কিন্তু রোদের তাপ এত কম ছিল, চুল শুকাতে অনেক লেট হয়ে যেত। আর আমাকে যেহেতু এখানে খাবার বানাতে হবে, তো আমি ঘরে তাড়াতাড়ির মধ্যে চলে এলাম। ওখানে দাঁড়ানোর একদমই আর সেরকম টাইম পাইনি। আর এই ড্রেসটা না কিছুক্ষণ আগেই আমি দিয়ে গিয়েছিলাম, যেহেতু শুকাতে চাই না তাড়াতাড়ি, তাই এটা ভালো করে আমি উল্টে পাল্টে আবার একবার দিয়ে দিলাম। আর দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর, কিন্তু আমি না তোমাদের সাথে এত কিছু শেয়ার করতেই পারি না, কারণ এখানে শেয়ার করলে কে কি বলবে না বলবে আমার সত্যি জানা নেই। অনেকেই বলে বাইরের মানে কোনো কিছু না শেয়ার করতে নেই, তো তো তাই আমি কোনো কিছু সেরকম তোমাদের সাথে শেয়ার করি না। তো আজকে এখানে তো সেরকম কিছু নেই, তো ভাবলাম যে ঠিক আছে এটা শেয়ার করাই যায়।
আমার না ডেলি ভাবতে লেগে যায় যে ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে আমি কি কি বানাবো। তাই বানানোর আগে 10 মিনিট আমি বসে ভেবে নিই যে আজকে আমি কি কি বানাবো। আর আজকে মেনুতে ছিল দই বেগুন, এদিকে পোস্তর তরকারি হচ্ছে। দেখো আমি বড়িগুলো ভেজে রেখে দিয়েছি, কারণ পোস্ততে না বড়ি দিলে আমার বর খুবই খেতে ভালোবাসে। আর এই প্রেসারের মধ্যে ভরা ছিল তোমার ডাল, আর ওদিকে ভাত হচ্ছিল, আর ভাতের মধ্যে ডিম দেওয়া ছিল। আমি ডিমটা শেষে করে নিতাম। আর তারপর এখানে জানলার মধ্যে বসেছিলাম, এই রোদটা খুব গায়ে লাগছিল, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো আমার বর চলে এসেছে, বলছে এখানে তুমি কি করছো, তোমার এখন থেকে শীত করছে, তাহলে তুমি আর কদিন পর কি করবে। আমিও ভাবছিলাম যে হ্যাঁ সত্যিই আমি কদিন পর কি করব, কিন্তু যাই হোক অভ্যেস হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর তারপর ঘর থেকে আমি এখানে বাইরে চলে এলাম তো গেটটা খোলার জন্য। আর তারপর বিকেল 4টের দিকে বসে বাইরের সৌন্দর্যটাকে আমি অনুভব করছিলাম। এখানে বাচ্চাগুলো খেলা করছিল, সেইগুলো দেখছিলাম। যাই হোক, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।